স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেটগুলো। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউর সঙ্গে। সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবলীগের সহসভাপতি লায়েককে স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক চোরাচালানকারী সিন্ডিকেট হত্যা করেছে, এমনটি দাবি করছেন তার ছোট ভাই এবং মামলার বাদী মোহাম্মদ আজিজুল ইসলাম। তিনি হত্যাকারীদের মদতদাতা হিসেবে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে দায়ী করছেন এবং মানিক নাকি এখন ন্যায় বিচার প্রাপ্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, তাই ন্যায় বিচার নিয়ে তারা শঙ্কিত রয়েছেন, এমনটি জানিয়েছেন তারা। এর যে কারণে পুলিশ জজ মিয়াও নাকি নাটক সাজানোর চেষ্টা করছে এবং সংসদ সদস্য মানিক অন্যায় এবং অযাচিত হস্তক্ষেপ করে বন্ধ করতে চাইছেন সুষ্ঠু তদন্তের কাজ। বুধবার ২৬ এপ্রিল সিলেটনগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেছেন এবং এই সময় তিনি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন তার এই ব্যাপারে। নিহত লায়েকের অবুঝ দুই সন্তান এবং স্ত্রী সহ স্বজনদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে আজিজুল ইসলাম দাবি করেন, ছাতক শহরের মণ্ডলী ভোগের বাসিন্দা যুবলীগ নেতা লায়েক মিয়া অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। এ কারণে মাদক সিন্ডিকেট এবং চোরাচালানকারীরা তাকে হত্যা করেছে এবং তাদের মদতদাতা হিসেবে ছিলেন সংসদ সদস্য মানিক। বক্তব্যে বলা হয়, মামলার রুজুতে কালক্ষেপণ করলে এলাকার লোকজন ৩১ মার্চ মানববন্ধনের ঘোষণা দেন। ছাতক থানা পুলিশ মামলা রেকর্ড করেন এবং এতে প্রধান আসামি করা হয়েছিল মাদক এবং চোরাচালানকারী আব্দুল কুদ্দুস শিবলুকে। তবে ঘটনার পর কয়েকজন আসামি ভারতে পালিয়ে গিয়েছিল। মোট ৪৩ জনকে আসামি করা হলেও মাত্র ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ওই সময় সংসদ সদস্য মানিকও নাকি ভারতে চলে গিয়েছিলেন। সংবাদ সম্মেলনে আজিজুল ইসলাম ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে গিয়ে জজ মিয়া নাটক সাজানোর প্রচেষ্টা করছেন এমনটিও অভিযোগ এনেছেন। আসামি ও তাদের পক্ষের লোকজন নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে তাদের। এক ভাইকে তারা মেরেছে, প্রয়োজন আরেক ভাইকে মেরে ফেলবে, এমন কথাও নাকি আসামিরা বলছে। হত্যার সাথে জড়িত এবং এর পেছনের কুশীলবদের আইনের আওতায় নিয়ে আসার দাবি করেছেন নিহতের ছোট ভাই। এদিকে তাহিরপুরে গত সাকিব হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগের নেতা সহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন তার পিতা। সুনামগঞ্জের তাহিরপুরে আলোচিত সাকিব হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা সহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের পিতা মুজিবুর রহমান তাহিরপুর থানায় এই হত্যা মামলাটি দায়ের করেছেন। মামলায় তিনি আওয়ামী লীগের সহসভাপতি কাগুটিয়া গ্রামের সাদেক আলীর ছেলে মোশাররফ হোসেন তালুকদার সহ আরো ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন, এই মামলায় কোনো আসামি গ্রেফতার হয়নি, তবে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে সবাইকে গ্রেফতার করার। প্রসঙ্গত, গত সোমবার মধ্যরাতে সাকিব মিয়া নামে এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক বাড়িতে তাকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে ফেলে। নিহত সাকিব উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগুটিয়া টেকেরগাঁও গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং মুজিবুর রহমান গতকাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে আওয়ামী লীগ নেতাকে প্রধান আসামি করে আরো ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে দোয়ারা বাজারে কাশেম হত্যাকাণ্ডে ৪৩ জন আসামি করা হয়েছে এবং ৯ জন আটক হয়েছে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে ঈদের নামাজ শেষে জুতা রদবদলকে কেন্দ্র করে কাশেম নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডে স্থানীয় মৈজখোলা গ্রামের মৃত আসান আলীর পুত্র রহমত আলীকে প্রধান আসামি করে ৪৩ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা করেছেন নিহতের মা। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র। মামলা দায়েরের ২৪ ঘন্টার মাথায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করতে পেরেছে। মামলা সূত্রে জানা যায়, মামলা মোকদ্দমা এবং গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে রহমত আলী এবং নিহতের মা হানিফার মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার ঈদের দিন আবুল কাশেম তার আত্মীয় স্বজন সহ ঈদের নামাজ পড়তে গেলে মৈজখোলা গ্রামে যান এবং নিষেধ থাকা সত্ত্বেও কেন মসজিদে আসলেন প্রতিপক্ষের এমন প্রশ্নের জবাব না দিয়ে জামাতে নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে আবুল কাশেম প্রতিপক্ষের আব্দুর রৌফের কাছে তাদেরকে মসজিদে আসতে নিষেধ প্রসঙ্গে তারা আবারও কথা তোলে এবং এই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে রহমত আলীর হুকুমে আব্দুর রৌফ সহ তার আত্মীয়স্বজনরা এলোপাথারি মারপিট শুরু করে, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কাশেমকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে। সংঘর্ষে পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহত কাশেমকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ আব্দুল ধর মামলা এবং
মামলা দায়েরের বিষয়টি এবং 9 জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন বাকি আসামিদেরকেও গ্রেফতারের আওতায় আনার চেষ্টা চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাদেশের সঙ্গে।